অনেক দিন পর এই জিনিসটা ঘরে বানালাম। বেশ কিছুদিন ধরে বাচ্চাটা বলছিল যে আম্মু কেক খাবো, তো ফাইনালি বানিয়ে নিলাম। আমি খুব অল্প পরিমাণে এবং অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কেকটা বানিয়ে থাকি। যেহেতু বাচ্চারা খাবে, ওদের একরকম কেক হলেই হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি বানাচ্ছি বাচ্চাদের জন্য নর্মাল কেক। প্রথমে কিন্তু আমি ডিম এবং তেল, তারপরে চিনি, তারপরে অল্প একটু দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তো এখন কিন্তু আমি এখানে আমার ঘরে থাকা আটা দিয়ে আমি মিশ্রণটাকে মিক্স করে নিচ্ছি। তো এখন দিয়ে দিয়েছি কিন্তু এখানে 1 চামচের মতো বেকিং পাউডার দিয়ে আবারও আমি সব কিছু মিক্স করে নিলাম। তারপরে দিয়ে দিয়েছি আমি ভ্যানিলা এসেন্স আর 1 চিমটি লবণ। মিষ্টি জাতীয় খাবারে কিন্তু একটু লবণ দিলে স্বাদটা আরও বেড়ে যায়। এই নর্মাল কেকটাই আমার মেয়েটা আমার হাতে অনেক পছন্দ করে। আমি সবসময় চেষ্টা করি বাচ্চাদের ঘরেই কিছু বানিয়ে খাওয়াতে। আমার বাচ্চারা পছন্দও করে। তো দেখেন, আমার কিন্তু সব কিছু একসাথে মিক্স করা হয়ে গিয়েছে। এখানে কিন্তু আমি মাত্র একটা ডিম ইউজ করেছি, 1 কাপ আটা আর 1/2 কাপ চিনি আর 2 টেবিল চামচ সয়াবিন তেল। হয়ে গেল না অল্প পরিমাণ? তো এখানে কিন্তু আমি একটা বাটি, স্টিলের বাটি নিয়ে নিয়েছি। এখানে তেল ব্রাশ করে নিব। তো ব্রাশ যেহেতু আমার ছিল না, তাই আমি আমার আঙ্গুল দিয়েই তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করে মিশ্রণটা আমি ঢেলে নিব। ঢেলে আমি চুলায় বসিয়ে দিব। তো চুলায় কিন্তু আমি আগেই একটা পাতিল বসিয়ে দিয়েছি। আমার ননস্টিকের পাতিলটা বসিয়ে আমি কয়েকটা কাগজ দিয়ে গরম করে নিব। দেখেন আমি মিশ্রণটা বাটিতে ঢালার পর একটু ট্যাপ করে নিয়েছি, তো বাবল ফুলবে না। তো এখানে কিন্তু আমি পাতিল বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি। তো আধা ঘন্টা পরে দেখেন আমার কেকটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি মোল্ড আউট করে নেব। দেখেন আমার কেকটা কিন্তু অনেক সফট হয়েছে এবং পারফেক্ট হয়েছে। মাত্র একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে আমি কেকটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে আটা দিয়ে এইভাবে কেকটা বানিয়ে নিতে পারেন। নর্মাল কেক বাচ্চারা অনেক পছন্দ করবে। তো দেখেন, আমার বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করেছে কেকটা। আপনারাও বলবেন কেমন হয়েছে, আমি কেকটা কেমন বানালাম। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। লাইক এবং কমেন্ট করবেন, অবশ্যই ভালোবাসা দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম।